তো তারপরেও দেখা যাচ্ছে যে ভাইয়া আবারও একটা কথা বলবো যে আমি আমার পক্ষ থেকে ট্রাই করবো যে সর্বোচ্চ তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু করা যায়, ঠিক আছে, ততটুকু করার জন্য, ঠিক আছে ভাই। তো আজ আমরা অনেক কথাই বললাম, আর হচ্ছে এখন আমরা মূল ফোকাসে চলে যাচ্ছি, ঠিক আছে। তো মূল ফোকাসে গেলেই বিষয়গুলো কি দাঁড়াচ্ছে, যে আমরা ট্রাইগোনোমেট্রিক ফার্স্ট যে দুইটা লেকচার করছে, এই দুইটা লেকচার কি দেখেছি, জাস্ট ট্রাইগোনোমেট্রি যেই বেসিক আলোচনা সেটা ফার্স্ট লেকচারে, এবং সেকেন্ড লেকচারে দেখা যাচ্ছে কিছু এসডব্লিউ তোমাদেরকে দেওয়া হয়েছিল এবং আমরা উদাহরণের ম্যাথগুলো করার ট্রাই করছিলাম, ঠিক আছে। এবং আমরা দেখার ট্রাই করছিলাম যে ভাই ম্যাথগুলো দেখলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, তাই তো। তো আজকে তোমাদের সামনে নিয়ে আসছি তেমনই হচ্ছে কিছু ম্যাথ, ঠিক আছে। তো আজকে বেসিক্যালি আমাদের করার ট্রাই হচ্ছে কিছু কাজে বা হচ্ছে কিছু কাজের ম্যাথ করা, বুঝছো। কাজের ম্যাথ বলতে তোমাদের এসএসসি লেভেলে দেখবা যে তোমাদের যে কোনো ম্যাথই তোমার বোর্ডে আসুক না কেন, বোর্ড এক্সামে আসুক না কেন, যেগুলোই আসে সেগুলো হচ্ছে হয় ডিরেক্ট বইয়ে অনুশীলনীতে আছে, অথবা কাজে তোমাদেরকে করতে দেওয়ার জন্য আছে, অথবা উদাহরণে আছে। অর্থাৎ একটা কথাই বলবো, তোমাদের বইয়ের যে কোনো জায়গায় চিপাই চাপাই হইলেও লুকাই আছে এমন কোনো ম্যাথই তোমাদের কি হচ্ছে তুলে দেওয়া হচ্ছে বোর্ড এক্সামে, ঠিক আছে। আর যখন ইন্টার লাইফে পারা দিবা তখন দেখা যাচ্ছে যে ম্যাথগুলো কি হবে, যে টাইম হয়তো সেম থাকবে বাট তোমার হচ্ছে ম্যাথের মিল পাবা না, ঠিক আছে। তো ইন্টার লাইফের কথা বাদ দিই, এখন যেহেতু আমরা এসএসসি লাইফে আছি, এসএসসি লাইফে চিন্তা করবো, ঠিক আছে। তো এসএসসি লাইফে চিন্তা করতে গেলে আমাদেরকে দেখা যাচ্ছে যেহেতু অনুশীলনের ম্যাথগুলো আমাদের যে হারে ইম্পর্টেন্ট, সেই হারে উদাহরণের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, সেই হারে ওই কাজের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। তো দেখা যাচ্ছে যে আমি কাজের ম্যাথ থেকে আমি দুইটা ম্যাথ তুলে নিয়ে আসছি এবং আমার কাছে লাগছে যে হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তোমরা বোর্ডে যখন কোশ্চেন সলভ করবা, সিকিউ সলভ করবা, তখন দেখবা ভাইয়া যে এই ম্যাথগুলো আসে, ঠিক আছে। তো আমি প্রথমে তোমাদের প্রতিটা ম্যাথের নাই, আজকের এই ক্লাসেও আমি ট্রাই করব যে ম্যাথ দেখার মাত্র আমি কিভাবে অ্যাপ্রোচ করব এই জিনিসটা, ঠিক আছে। তো তারই ধারাবাহিকতায় আমরা চলে যাচ্ছি প্রথম ম্যাথে, ঠিক আছে। প্রথম ম্যাথে কি বলা হয়েছে দেখো, যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করতে হবে এই জিনিসটা, ঠিক আছে। তো এখন আমি তোমাকে বলছিলাম যে হচ্ছে সাইন কস বাদে অন্য যে কোনো ট্রাইগোনোমেট্রিক রেশিও যদি পাও বা অনুপাত যদি পাও, তাহলে কি করতে হবে, সাইন কজে আনার ট্রাই করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলা আনার ক্ষেত্রে তোমাকে মাস্টলি একটা জিনিস মনে রাখা প্রয়োজন, ঠিক আছে, যে সবগুলো ম্যাথের নিজস্ব কিছু টেকনিক থাকে, এই টেকনিকগুলো অবলম্বন করতে পারলে দেখবে যে ম্যাথ সলভই খুব দ্রুত হয়ে যাবে। তেমনই দেখো এখানে মাইনাস আছে না, এবং তোমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনের মাঝখানে কিন্তু মাইনাস আছে, তাই না। এন্ড তোমাকে যে ইকুয়েশন প্রুভ করতে হবে সেই ইকুয়েশনের মাঝখানে কি আছে, প্লাস আছে। তো তুমি কি করবা, এই যে এই ইকুয়েশন থেকে তোমাদের কাজ শুরু হবে। তার মানে প্রথম লাইন হচ্ছে এই ইকুয়েশন। এখন cot টু দি পাওয়ার 4 এ যেটা আছে এটাকে রেখে দাও, প্লাস করার জন্য কি করতে হবে, এই cot স্কোয়ার মাইনাস cot স্কোয়ার এ কে ডান পাশে পার করে দিতে হবে। তার মানে কি পাবো, 1 প্লাস cot স্কোয়ার এ। তার মানে কি, এটার মানে কি, কোসেক স্কোয়ার এ না ভাইয়া। হ্যালো এসএসসি 25 ব্যাচ, তোমাদের সকলকে আজকের এই সাধারণ গণিতের ট্রাইগোনোমেট্রিক যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের ক্লাসে সকলকে জানাই স্বাগতম। এন্ড দেখা যাচ্ছে ভাইয়া তোমাদেরকে অনেক কথা দিয়েছি, বাট দেখা যাচ্ছে সবগুলো কথা কখনো ফুলফিল হয়তো করতে পারছি না। তো দেখা যাচ্ছে যে এর কারণস্বরূপ আমি একটাই কথা বলতে পারি, ভাইয়া এখন অনেক ব্যস্ততার মধ্যেই সময় কাটাচ্ছি। এই জন্য দেখা যাচ্ছে যে তোমাদেরকে বিভিন্ন কথা দেওয়ার পরেও রাখতে পারছি না। যেমন তার মধ্যে হচ্ছে একটা উল্লেখযোগ্য কথা, সেটা হচ্ছে আমি বলছিলাম যে এই ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার প্লে লিস্টের যে ক্লাসগুলো খুব রেগুলার দেওয়ার চেষ্টা করবো, বাট তারপরেও দেখা যাচ্ছে যে 2 1 দিন 3 দিন এরকম গ্যাপ করার মাধ্যমে আমি এই লেকচারগুলো আপলোড করতে পারতেছি। এটা কেন লিখলাম, কিভাবে লিখতে পারলাম ভাইয়া বলতো। এটা লিখতে পারলাম, আমরা ফর্মুলা জানতাম কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু কি 1, এই ফর্মুলা থেকে লিখছি ভাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে কট টু দি পাওয়ার 4 এ এটা ঠিক থাকলো, এখন এইটা মানে কি 1 বাই সাইন স্কোয়ার এ না। আচ্ছা, তো এইটা মানে কি জানতাম যে cos টু দি পাওয়ার 4 এ মাইনাস হচ্ছে sin টু দি পাওয়ার 4 এ না। অর্থাৎ cot টু দি পাওয়ার 4 এ কি লিখতে পারি, cos টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড sin টু দি পাওয়ার 4 এ, তাই তো। এখন এই যে দুইটাতেই যদি তুমি কি করো, ঠিক এই যে sin স্কোয়ার এ দ্বারা কাটাকাটি করে দাও, তাহলে এখানে কি থাকবে, cos টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড sin স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এই সাইন স্কোয়ার এ এখান থেকে যদি সাইন স্কোয়ার এ কাটা যায়, এখানে সাইন স্কোয়ার এ আর একটা থাকে, ঠিক আছে। এখন আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করে দিলে কি হবে, cos টু দি পাওয়ার 4 এ ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ, তাই তো। সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস cos স্কোয়ার এ, তাই তো। এখন এইখান থেকে যদি আমরা এইখানে যেতে চাই, পরের লাইনে যেতে চাই, তার মানে আমাদের প্রুফড লাইন চলে আসবে। দেখো cos টু দি পাওয়ার 4 এ
এই যে এইটাকে যদি আমরা বাম পাশে পার করে দিতে চাই তাহলে কি করবো ভাই বলো তো? প্লাস কজ স্কোয়ারে ইকুয়ালস টু 1। তার মানে আমাদের কি প্রমাণের লাইনটা চলে আসছে না? এখন কি আমরা প্রুফ লিখে দিলাম, ঠিক আছে? তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা বুঝতে পারো ভাইয়া, তো এই ম্যাথ আর পরের ম্যাথটা সেম ক্যাটাগরি, ঠিক আছে? তো আমি বলবো যে এই ম্যাথ তোমাদের জন্য অবশ্যই এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? এখন অনেকেই সলভ করতে পারবে না, তো তার জন্য দেখা যাচ্ছে আমি অবশ্যই সলভ করে দিব, এখনই সলভ করে দিব ভাইয়া। তো এইচডব্লিউ লিখে দেওয়ার কারণটা কি? অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে যে যারা পারবা মনে করতেছো বা নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমি পারবো ভাইয়া, তো তাদেরকে বলছি তোমরা ভিডিওটা এই মুহূর্তে পজ করবা এবং খাতা কলম নিয়ে এই ম্যাথটা করা ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তো যারা পারবা না ভাই তাদের জন্য আমি সলভ করে দিচ্ছি। প্রথম লাইন অবশ্যই এটা, কারণ এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে যাইতে হবে। টেকনিকটা কি ভাই? এখানে পজিটিভ আছে, এইখানে মাঝখানে যেটাই আমাদের প্রুফ করতে হবে যে এই ইকুয়েশনটা তার মাঝে মাইনাস আছে, তার মানে এটাকে কি করতে হবে? মাইনাসে রূপান্তর করার জন্য এই পারে পার করে দিতে হবে, তাই না? এই যে এখানে পজিটিভ আছে, পজিটিভকে এই পারে পার করে দিলে মাইনাস আসবে, তাই না? অর্থাৎ sin টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার a, তাই তো? 1 মাইনাস sin স্কয়ার a মানে কি cos স্কয়ার a, তাই তো? কিভাবে জানলাম? এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা ইউজ করি। অবশ্যই ভাইয়া এই যে দ্বিতীয় নম্বর ম্যাথে যেমন এই ফর্মুলাটা আমি সাইড নোট হিসেবে লিখে দিলাম, ফার্স্ট ম্যাথেও লিখে দিয়েছি, তোমরাও লিখে দিবা, বুঝছো? তাহলে টিচার তোমাকে মার্ক কাটার কোনো সুযোগও পাবে না, এবং তুমি যে কিভাবে এই লাইনটা লিখছো এই জিনিসটা তুমি দেখাই দিলা যে হ্যাঁ আমি আহ, এই লাইনগুলো বুঝি, বুঝি বিধায় আমি লিখছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখবা এখন কি করবা জানো? আমাদেরকে প্রুফ করতে কি বলছে তার দিকে তাকাবো। প্রথমে আমাদের নিয়ে আসতে হবে কি 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 কিভাবে পাবো? অবশ্যই উভয় পক্ষে কি করতে হবে আমাদের? cos টু দি পাওয়ার 4 a দ্বারা ভাগ করে ফেলতে হবে, ঠিক আছে? তো ভাগ করে ফেলি চলো, cos টু দি পাওয়ার 4 a। তো অবশ্যই সাইড নোটে লিখে দিবা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 a দ্বারা ভাগ, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে কি পাই? অবশ্যই sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড cos টু দি পাওয়ার 4a মানে tan টু দি পাওয়ার 4a, তাই তো? এইখান থেকে একটা cos স্কয়ার a, আবার এইখান থেকে দুইটা cos স্কয়ার a পাবো না নিচে এই অংশটা থেকে, তার মানে হচ্ছে একটা cos স্কয়ার a যদি কাটা যায় তার মানে কি পাচ্ছি 1 বাই cos স্কয়ার a। 1 বাই cos স্কয়ার a মানে কি sec স্কয়ার a, যেহেতু আমরা জানি কি sec থিটা বা sec a ইজ ইকুয়ালস টু 1 বাই cos a, বুঝছি? সাইন নোট লিখে দিলাম। আমি একটা কথাই তোমাদেরকে রিকমেন্ড করবো ভাইয়া, তুমি যাহা লিখবা তাহাই সাইন নোট দিয়ে দিবা, বুঝছি? আচ্ছা, তো তাইলে দেখো প্রুফ চলে আসছে, খুব একদম শেষ লাইনের মতো চলে আসছে, বুঝছো? সেক স্কোয়ার এ মানে কি? সেক স্কোয়ার মানে 1 প্লাস টেন স্কোয়ার এ, এই জিনিসটা তো আমরা জানি। কিভাবে জানলাম? এই যে দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1, আমরা ফর্মুলাই জানতাম। এখন কি প্রমাণ করার জন্য কি হবে? টেনটাকে লেফট সাইডে নিয়ে আসতে হবে না, টেন স্কোয়ারটাকে? তার মানে লেফট সাইডে নিয়ে আসলে কি হবে? 10 to the power 4a minus 10 square a equals to 1, তার মানে proved PR of VD। তো আশা করি ভাইয়া যারা যারা হয়তো চিন্তা করেছিল যে ম্যাথটা পারবো না অনেক কঠিন, তো তাদের জন্য এই সলভটা আমি দেখাই দিলাম, ঠিক আছে? আর যারা পারবা তাদেরকে আবারও বললাম ভাইয়া অবশ্যই ভিডিওটা পজ করে তুমি কি নিজে করার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, হ্যাঁ? তো ভাইয়া নেক্সট প্রবলেমটা কি বলা হয়েছে? sec a প্লাস tan a ইকুয়ালস টু, এর মানটা দেওয়া আছে কি 5/2 বলে এ, তাহলে আমাকে কি বলছে? sec a মাইনাস tan a এর মানটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এইখানে ছিল পজিটিভ আর এইখানে কি নেগেটিভ। কথা কি বুঝছি? কোনটা প্রুফ করতে বলছে বা কার মান বের করতে বলছে? আচ্ছা, তো আমরা কি একটা ফর্মুলা জানতাম না? এই যে sec আর tan রিলেটেড আমরা ফর্মুলা জানতাম, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়ালস টু কি 1। তাহলে ধরো এইটাকে ধরে নাও a, এটাকে ধরে নাও b, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাতে পড়ে গেছে, তাই না? তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাটা কি ছিল? a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে sec a প্লাস tan a, a আবার sec a মাইনাস tan a ইকুয়ালস টু 1। আচ্ছা, আমরা কার ভ্যালুটা জানি? এই যে sec a প্লাস tan a এর ভ্যালুটা জানি, তাই না? এর ভ্যালুটা বসাই দিই, ইন্টু হচ্ছে sec a মাইনাস tan a, ঠিক আছে? ইকুয়ালস টু 1। সাইড নোটে লিখে দিবা মান বসিয়ে। কেন এটা লিখে দিলাম মান বসিয়ে? কারণ আমি উপরে এক লাইনটা লিখি নাই। কোন লাইন লিখি নাই? যে এই যে তোমাদেরকে
প্রথমে যে লাইনটা দেওয়া আছে, যে যার মানটা দেওয়া আছে, এই মানটা কিন্তু আমি এক্সট্রা করে আমার খাতায় লিখি নাই, আমার উত্তরপত্রে লিখি নাই, সেহেতু মান বসিয়ে এই জিনিসটা আমি মেনশন করে দিলাম। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি আমরা এই পারে নিয়ে আসি, 5/2 কে এই পারে নিয়ে আসলে 2/5 হয়ে যাবে। কেন হবে? এখানে কি হবে? 1/5/2 হবে। তার মানে হচ্ছে 5/2 কে ইনভার্স করতে হবে, তার মানে উল্টে যাবে। উল্টে যদি যায়, তার মানে sec a মাইনাস tan a ইকুয়ালস টু কি হবে? 2/5। এইটাই হবে তার অ্যান্সার। কি বুঝছি? অনেক ইজি ভাই, একটু ম্যাথ প্র্যাকটিস করবা, দেখবো ম্যাথ তোমার মুখে চলে আসবে। ঠিক আছে, ম্যাথগুলো করতে করতে ডিরেক্ট তোমাদের মুখস্থ হয়ে যাবে। বুঝছি? আচ্ছা, তো দেখো এরই মাধ্যমে ভাইয়া আমরা উদাহরণ বলো, ফার্স্ট বেসিক বলো, তারপরে তোমার হচ্ছে কাজের ম্যাথগুলো বলো, সবই শেষ করছি। এখন আমরা চলে আসছি অনুশীলনী ম্যাথ সলভ করার জন্য। ঠিক আছে, এবং অনুশীলনীতে তোমাদের 1 নম্বরে যে ম্যাথগুলো আছে তার দেখবা যে কয়টা সাব ম্যাথ আছে, অর্থাৎ এগুলা হচ্ছে জাস্ট তোমাদের জানার জন্য, এবং দেখা যাচ্ছে যে এমসিকিউতে আসলেও আসতে পারে। ঠিক আছে, এবং এমসিকিউর জন্য এই ম্যাথটা ইম্পর্টেন্ট। বুঝছি? অ্যান্ড আজকে যেগুলো রিটেনের জন্য, যেগুলো আগে প্রবলেমগুলো সলভ করে না, ওগুলো প্রতিটাই এমসিকিউর জন্য জরুরি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো প্রথমে 1 নম্বরে কি বলছিল? tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম হয়। তো ভাইয়া তোমরা বলো যে এইটা কি আদৌ সত্য ঘটনা? সত্য কথা বলছে তারা। এখানে 1 নম্বর তোমাদেরকে বলা হয়েছিল যে যেই কথাগুলো দেওয়া আছে, যে উক্তিগুলো দেওয়া আছে, এই উক্তিগুলো সত্যি না মিথ্যা, কেন মিথ্যা নয় বা কেন সত্যি, এই জিনিসগুলো আমাদেরকে ব্যাখ্যা করা তে বলছে। বুঝছি? তো তার মানে হচ্ছে যদি 1 নম্বর যদি সত্য হয়, তাহলে কেন সত্য হচ্ছে তার ব্যাখ্যা দিব, যদি মিথ্যা হয় কেন মিথ্যা হচ্ছে তার ব্যাখ্যা দিব। বুঝছি? আচ্ছা, তো দেখো আমাকে এই কথাগুলো, tan a বা tan থিটা এই ভ্যালুটা সর্বদা 1 এর চেয়ে কম হয়। তোমরা হয়তো, যদিও 9.2 আমি এখন স্টার্ট করিনি, 9.2 তে কি আমরা মান বের করে দেখাবো, অ্যাঙ্গেলের বিষয়গুলো দেখাবো। তো তোমরা মনে রাখবা যে tan a এর ভ্যালুটা সব সময় 1 এর চেয়ে ছোট হয় না, 1 এর চেয়ে বড় হয়। তোমরা মাস্ট বি মনে রাখতে হবে যে tan 90 ডিগ্রি এর ভ্যালুটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত দ্যাট মিন্স 1/0। বুঝছি? তার মানে হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এইটাকেই বাংলাতে বললে অসংজ্ঞায়িত বলি, অসংজ্ঞায়িত। বুঝছি? এই জিনিসটাকে মনে রাখবা। হুম, আচ্ছা, আর ইংলিশে এটার নাম হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তো ইনফিনিটি মানে অসীম, তার মানে হচ্ছে tan a এর ভ্যালু সর্বাধিক গেলে 1 এর চেয়ে কেন এত বেশি হয়ে যেতে পারে, যেটা আমরা গণনা করতে পারি না। বুঝছি? তার মানে কি এই জিনিসটা মিথ্যা। ঠিক আছে, কেন মিথ্যা সেই জিনিসটা দিয়ে দিবা, যে 1/0 এর জিনিসটা কি হয়ে যাচ্ছে, আমাদের 1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তো tan এর সবসময় 1 এর চেয়ে ছোট হয় না, 1 এর চেয়ে বড় হয়। বুঝছি? আচ্ছা, এবার খ নম্বরে চলে আসি। খ নম্বরে কি বলছে? cot a হলো cot ও a এর গুণফল। জি না ভাইয়া, এইটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা সেটা কিন্তু তোমাদেরকে ফার্স্ট লেকচারে আমি দেখে আসছি। কি দেখে আসছি? যে এই যে ত্রিকোণমিতিক যেগুলো অনুপাত আছে, sin cos tan cot sec cosec, এগুলো হচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন। বুঝছি? বাট যখন এই যে থিটা বা অ্যাঙ্গেল, এই কোণটা যদি না থাকে, এই ফাংশনের কোনো অস্তিত্ব নাই, এই ফাংশনের কোনো মান পাবে না। বুঝছি? তার মানে এই জিনিসটা হচ্ছে একটা ফাংশন আকারে আছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, নট এগুলো গুণ আকারে। বুঝছি? আচ্ছা, যেহেতু বলছি গ নাম্বারটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, তাহলে এটা একটু আমাদের কি ভালোভাবে পারা উচিত। আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাথের মতো, এগুলো তো জাস্ট কথাই বলছো, বাট এটা হচ্ছে ম্যাথের মতো। কেমনে জানো? এই যে এই লাইনটা থেকে আসবা, এই লাইনে তোমাকে বলছে sec a ইজ ইকুয়ালস টু কি হবে? আচ্ছা, sec মানে কি 1/cos a, আমরা জানি তাই না? 12 বাই কত 5। তার মানে কি বলতে পারো যে cos a এর ভ্যালু কত? 5/2 হবে না? 5/12 হবে না? cos a এর ভ্যালু কত হবে? 5/2 হবে না? আচ্ছা, 5/2 যদি হয়, কি করছি এটা? জাস্ট কি করছি? আর গুণন করছি ভাই। বুঝছি? তো এখন a এর ভ্যালু যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে cos এই পার থেকে যখন এই পারে চলে আসবে, অর্থাৎ লেফট সাইড থেকে যখন ডান সাইডে চলে আসতেছে, তখন cos ইনভার্স আকারে আসবে। বুঝছি? cos ইনভার্স 5/12, অর্থাৎ a এর মানটা হবে এটা। বুঝছি? আচ্ছা, ঘ নম্বরে আসি। হ্যাঁ, ঘ নম্বরে আসলে দেখা যাচ্ছে কি বলছে আমাদেরকে, যে হচ্ছে cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। জি না ভাই, এটা মিথ্যা কথা। কেন জানো? অবশ্যই জানো, ফার্স্ট লেকচারে দেখা হয়েছে। cos হচ্ছে কার সংক্ষিপ্ত রূপ? কোসাইন। কার? কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। আর এই যে কোট্যানজেন্ট, কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপটা কি? কট। বুঝছি? ট্যান এর সংক্ষিপ্ত রূপ কি? না, ট্যান এর ফুল মিনিংটা কি? ট্যান এর ফুল মিনিংটা হচ্ছে ট্যানজেন্ট। সাইন হচ্ছে সাইন, SINE। বুঝছি? আবার হচ্ছে কস তো বলছি, কটও বলছি, সেক হচ্ছে সেকেন্ড। বুঝছি? কোসেক হচ্ছে কোসেকেন্ড। বুঝছি? আচ্ছা, তো এরই মাধ্যমে হচ্ছে আমরা এই জিনিসগুলো শেষ করতে পারছি। অ্যান্ড হচ্ছে তোমাদেরকে একটা জিনিস হয়তো আমি ফার্স্ট ক্লাসও দেখা আসছি এবং এইবারও দেখালাম,
যে এই জিনিসটা কিন্তু একটা মান, যখন কজ ইনভার্সের ভিতরে কিছু থাকতেছে তখন কিন্তু এটা একটা মান, বুঝছি? এটা হচ্ছে কি কজ ইনভার্সের মধ্যে যেটা থাকতেছে এটা কিন্তু মান না ভাইয়া। এইটা একটা মান নির্দেশ করে, কজ এ, সাইন এ, ট্যান এ, এগুলো একটা মান নির্দেশ করে। বাট ইনভার্স জাতীয় যেটা আসে, অর্থাৎ এই আকারের গুলো, কজ ইনভার্স হতে পারে, সাইন ইনভার্স হতে পারে, সেকেন্ড ইনভার্স হতে পারে, ইনভার্স আকারে যেটা আসে এগুলো হচ্ছে অ্যাঙ্গেল বোঝায়, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে ভাইয়া বিষয়টা বুঝতে পারছি যে ইনভার্স জাতীয় এটা কি বোঝাচ্ছে, অ্যাঙ্গেল। আর এমনি এই ফাংশনগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এগুলো হচ্ছে মান, ঠিক আছে? কারণ এই যে ট্রাইগোনোমেট্রিকের পরে, ট্রাইগোনোমেট্রিক যে ফাংশন, এই ফাংশনের পরে যে জিনিসটা থাকে এটা হচ্ছে কোণ নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো তো আমরা যেহেতু ফার্স্ট ক্লাসে ক্লিয়ার হয়ে আসছি, এবং এই থার্ড ক্লাসেও আরো ভালোভাবে আমরা কি হয়ে গেলাম, ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে সেহেতু আমাদের কিন্তু কোনো কোশ্চেন রাখার কোনো তোমার সুযোগ থাকলো না, তাই না? আচ্ছা, তো এরই মাধ্যমে হচ্ছে আমরা এই তৃতীয় যে লেকচার এটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবং হচ্ছে চতুর্থ লেকচার থেকে আমরা, যদিও আমরা 3 নাম্বার ক্লাস থেকেই, আজকের এই 3 নাম্বার লেকচার থেকে আমরা অনুশীলনী ম্যাথগুলা কি করছি, পড়া শুরু করে ফেলছি। তো আরো যখন আমরা ধাবিত হব, সামনের লেকচারগুলোতে অগ্রসর হব, তখন দেখবো যে আরো মজা লাগবে, বুঝছি? কারণ আমরা বেসিক পারি, ট্রাইগোনোমেট্রি যেগুলো তোমার হচ্ছে কনসেপচুয়াল জিনিস, সেগুলো আমরা সব ফর্মুলা জানি। এন্ড হচ্ছে এখন কি জাস্ট ম্যাথ করবো, সূত্রগুলো অ্যাপ্লাই করবো, বুঝছি? তো সকলকে আমার সাথে এই ট্রাইগোনোমেট্রিক রেশিও এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য সকলকে জানাই ধন্যবাদ। এন্ড এতক্ষণ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য শুভেচ্ছা, ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়াশোনা করো ভাই, তোমাদের এক্সামও কিন্তু দেরি নাই, তোমাদের এক্সামও কিন্তু মানে দেখতে দেখতে টাইম চলে আসবে, ঠিক আছে? তো আশা করি ভাইয়ের কথাগুলো শুনবা। তো ভালো করে পড়াশোনা করো। থ্যাঙ্কস, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ভাইরা, ঠিক আছে? আমরা হচ্ছে খুব শীঘ্রই 4 নাম্বার লেকচার নিয়ে হাজির হবো।